So hi everyone, today we will discuss about stoichiometry calculation. So before knowing about this calculation, we understand what is stoichiometry calculation. So stoichiometry calculation is a method in chemistry used to calculate the quantities of reactants and product involved in chemical reaction. It is based on the balanced chemical equation for the reaction. তার মানে হলো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় তোকে যদি আমি তোকে বলি যে 18 গ্রাম হাইড্রোজেন দিলাম, এর সাথে কতটা অক্সিজেন আমি যুক্ত করলে আমি 28 গ্রাম জল পাবো, এর ক্যালকুলেশনটা মানে এর সলভিং মেথডটা যে কতটা গ্রাম আমাকে অক্সিজেন দিতে হবে তো আমি 28 গ্রাম জল পাবো, এইটাকেই ক্যালকুলেশন করাটার প্রসেসটাই হচ্ছে স্টোইচিওমেট্রি ক্যালকুলেশন। তো সাপোজ একটা রিয়াকশান ভাব, যেখানে আমি তোকে বলছি এক্স এ প্লাস ওয়াই বি ইকুয়াল টু জেড সি প্লাস ডাব্লিউ জেড। এখানে এক্স ওয়াই জেড অ্যান্ড ডাব্লিউ আর স্টোইচিওমেট্রি কোফিশিয়েন্ট অ্যান্ড এস সি আমরা এখানে রিপ্রেজেন্ট করব স্টোইচিওমেট্রি কোফিশিয়েন্টকে আমরা এস সি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার? এইবার এইখানের এক্সটা সে শুধুমাত্র মোলসকেই বোঝাবে এরকম না, এক্স আমাদের মোলসও বোঝাতে পারে, মলিকিউলসও বোঝাতে পারে, ভলিউমও বোঝাতে পারে। এর মানেটা কি আমি তোকে বলে দিচ্ছি, দেখ। X moles A react with Y moles of B to give Z moles of C and W moles of D. As it is, যদি আমরা এটাকে মলিকিউলস হিসেবে কনসিডার করি তাহলে আমরা এইভাবে বলবো X molecules A react with Y molecules of Z to give Z moles of C and W molecules of জেড। ভলিউম হলো অ্যাজ ইট ইজ, নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস। তো এই প্রসেসটা আগে বুঝতে হবে। দেখ, এখানে দুটো জিনিস দেওয়া থাকবে, হয়তো তোকে গিভেন করতে একটা জিনিস দেওয়া থাকবে আর তোকে ফাইন্ড তোকে করতে হবে। তো আগে আমি তোদের প্রসেসটা বলে দিচ্ছি, তারপর একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আমি বুঝাতে আরও সুবিধা করে দেবো। তো দেখ, ফার্স্টে তোকে কী করতে হবে, ফার্স্টে গিভেন আর ফাইন্ড তোকে মানে একটা জিনিস গিভেন তোকে দেওয়া থাকবে আর তোকে একটা জিনিস ফাইন্ড করতে হবে। এইবার তোকে যেটা গিভেন দেওয়া থাকবে তার তোকে মোলস ক্যালকুলেট করতে হবে। যাই দেওয়া থাকুক, মলিকিউল দেওয়া থাকুক, ভলিউম দেওয়া থাকুক, তোকে কী ক্যালকুলেট করতে হবে? আগে তোকে মোল ক্যালকুলেট করতে হবে। আর তারপরে তোকে দিতে হবে স্টোইচিওমেট্রি কোফিশিয়েন্ট অফ গিভেন বাই স্টোইচিওমেট্রি কোফিশিয়েন্ট অফ ফাইন্ড ইকুয়াল টু মোলস অফ given by moles of find. G for given, F for find. উপরে যদি given রাখিস তাহলে উপরে given থাকবে, নিচে যদি find রাখিস তাহলে find রাখবে, উল্টেও দিতে পারিস, তাহলে উপরে চলে যাবে find, নিচে চলে আসবে given। আমার কথাটা মনে তোরা বুঝতে পারছিস? ক্লিয়ার? এবার তারপরে তোকে যদি সেই মোলটা তোকে যেটা ফাইন্ড করতে হবে, তুই তার মোল ফাইন্ড করার পরে তুই সেখান থেকে মাস ফাইন্ড আউট করতে পারিস, তুই মলিকিউলস ফাইন্ড করতে পারিস, ভলিউম অফ গ্যাস অ্যাজ অ্যাট এনটিপিতে তুই ফাইন্ড আউট করতে পারিস। জানিস তোরা যে মাস ফাইন্ড আউট করতে গেলে মোলের সাথে গ্রাম মলিকিউলার মাস মাল্টিপ্লাই করতে হয়, আর মলিকিউলস পেতে গেলে মোলের সাথে আমার এনএ অর্থাৎ নাম্বার অফ অ্যাভোগাড্রো, হ্যাঁ তাই তো, নাম্বার অফ অ্যাভোগাড্রো মাল্টিপ্লাই করতে হয়, সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। আর ভলিউম পেতে গেলে ভলিউম অফ গ্যাস অ্যাট এনটিপিতে হয়, তার সাথে আমরা মোলের সঙ্গে যদি 22.4 লিটার গুণ করে দিই তাহলে আমরা ভলিউম অফ গ্যাস অ্যাট এনটিপিতে পেয়ে যাই। সো আমরা একটা অঙ্ক দেখছি, 1 মোল অফ SO2 react with excess of H2S, so how many moles of S are formed? এর মানে কি, 1 মোল সালফার ডাইঅক্সাইডের সঙ্গে তুই এক্সেস পরিমাণ হাইড্রোজেন সালফাইড যদি রিয়াকশান করাস তাহলে তুই কত মোল সালফার পাবি। মেন কোশ্চেন এইটা। আমাকে তার মানে গিভেন কে আছে না, গিভেন দেওয়া আছে সালফার ডাইঅক্সাইডের কত মোল সেটা গিভেন দেওয়া আছে। আমাদের আগে ফার্স্ট কাজ হবে রিয়াকশানটা লিখে নেওয়া। দেখ, সে কারণে ফার্স্টে রিয়াকশান লিখে নিয়েছি যে SO2 এর সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় জল আর তৈরি হচ্ছে সালফার। রিয়াকশানটা লিখে নেওয়ার পরে ব্যালেন্স করলাম, তা দেখলাম যে H2S এর সামনে 2 চলে এসছে আর জলের সামনে 2 চলে এসছে। এই যে H2S এর সামনে 2 বা SO2 এর পিছনে মানে 1 লেখা, এইগুলোকে কি বলা হয়? স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট। দেখ, কোফিশিয়েন্ট কথার অর্থ হচ্ছে সহগ, মানে ওর পাশে যেটা থাকে। যেমন H2S এর পাশে কত আছে? 2, তাহলে এটা হচ্ছে ওর স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট। SO2 এর পাশে কিছু নেই মানে কত আছে? 1, তার মানে SO2 এর স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট কত হবে?
1। তাহলে আমাকে কোনটা গিভেন আছে? আমার গিভেন আছে SO2 এর। সো আগে আমি লিখে নিচ্ছি গিভেন স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ SO2 সেটা হবে 1। আর যেটা ফাইন্ড করতে হবে, দেখ আমাকে কোশ্চেনে বলেছে যে সালফারের কত মোল সালফার তৈরি হবে, তো আমাকে ওটা ফাইন্ড করতে হবে। তাহলে ফাইন্ড স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ সালফার ইজ 3, যেটা আমরা রিয়াকশান দেখে লিখেছি। নেক্সট কোশ্চেনে দেখ লিখেছি পাশেই নিচে অ্যান্সারে যে গিভেন মোলস অফ SO2 কত মোল দেওয়া আছে? 1 মোল দেওয়া আছে। আর কি বের করতে বলেছে? ফাইন মোল্ড অফ সালফার। তাহলে আমরা ফাইন করব মোল কার? সালফারের। তারপরে সেই স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্টের যে ফর্মুলা সেটা লিখলাম, যে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ গিভেন বাই স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফাইন্ড ইকুয়াল টু মোল অফ গিভেন বাই মোল অফ ফাইন্ড। ঠিক আছে, তারপরে সব মানগুলো দেখে দেখে পুট করলাম। তাহলে এলো 1/3 ইকুয়াল টু 1/বাই মোল অফ ফাইন্ড। এখান থেকেই আমরা পেয়ে গেলাম যে মোল অফ ফাইন্ড ইকুয়াল টু 3। আশা করি অঙ্কটা তোরা বুঝতে পেরেছিস। যদি না বুঝতে পেরে থাকিস তাহলে কমেন্ট করে বল যে কোথায় বুঝতে অসুবিধা হলো। যদি বলিস তাহলে আমি পরবর্তী সময় এটাকে নিয়ে একটা বড় ভিডিও বানাতে পারবো। আমি অনেকদিন আগেই বলেছিলাম যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস মানে হিউম্যান কী করে রেসপিরেশন করে সেটা আমি তোদেরকে ভিডিও বানিয়ে দেবো, কিন্তু সেটা আমি পারিনি, এখনও সময় পাইনি। আসলে একটু শরীর খারাপের জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি, কিন্তু আমি পরবর্তীতে অবশ্যই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো তোরা এই চ্যানেলের সাথে যুক্ত থাক, দেখ কি কি প্রবলেম আমারও কিছু হতে পারে সেগুলো আমাকে কমেন্ট করে বল যে এইগুলোকে ইমপ্রুভ করো আরও।